দেখুন, একটু দেখুন, হিন্দুরা একটু দেখুন। আর কতদিন ঘুমিয়ে থাকবেন একটু দেখে নেন, দেখে শেখেন। এক মুসলমান নেতা শুধু বলেছে এখানে একটা বাবরি মসজিদ হবে, শুধু এইটুকুনি বলেছে একটা বাবরি মসজিদ তৈরি করা হবে। তাতে মুসলমান জাতির মানুষরা হাজার হাজার লাখে লাখে মানুষ কোথা দিয়ে তারা এসে সেই মুসলমান নেতাকে সাথ দিচ্ছে। সেই মুসলমান নেতাকে আদৌ কেউ চেনে না, তারা জানেও না, শুধু নাম শুনেছে ওখানে বাবরি মসজিদ হচ্ছে। ওইখানে ওই নেতা, এক মুসলমান নেতা সেখানে বলেছে এখানে বাবরি মসজিদ হবে, সেই কথা শুনে তারা লাখে লাখে মানুষ চলে আসছে। তারা কিন্তু কেউ কারুর বিরোধী করছে না যেখানে কেন হবে বাবরি মসজিদ। একটি মুসলমান মানুষ দেখতে পাবে না যে বিরোধী করছে, না একটা মুসলমান নেতা পাবে ওখানে বিরোধী করছে। এই কথাটাই যদি আসে কোনো হিন্দুর নেতা বলে থাকতো যে এই ভারতবর্ষটাকে হিন্দু কেন্দ্রিক ঘোষণা করব, হিন্দু কেন্দ্রিক আমরা চাই, তাহলে দেখতে সবার প্রথমেই বিরোধী করতো আমাদের হিন্দুর নেতারা, তারপরে এই বিরোধী করতো আমাদের হিন্দুর মানুষরা। যদি হিন্দু হয়ে হিন্দুর বিরোধী করে তাহলে হিন্দু রাজ্য কোথায় হবে, হিন্দু কেন্দ্রিক কোথায় তৈরি হবে? কোথাও হবে না। একটা কথা মনে রাখবেন, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশে কিন্তু হিন্দুরাও ছিল, তা সত্ত্বেও সেটা কিন্তু মুসলিম কান্ট্রি হয়েছে তিনটেই। কারণ সেখানে কোনো মুসলমানের বিরোধী ছিল না, মুসলমান নেতা, মুসলমানদের বিরোধী ছিল না মুসলমান মানুষরা, তাই সেটা মুসলিম কান্ট্রি তৈরি হয়ে গেছে।